ওই 125 টাকাই তো ভাই, আমরা ওইখানে বলেন যে 125 টাকাই রাখি আমার কাছে। তাহলে আমরা আমি করতে দিতাম তাই একটা মানুষ গাড়ির তেল 2 লিটার করে আমি দেওয়া দিচ্ছি, আমার কাছে আছে কিছু 4-5 বেরেল আছে আমি দিতেছি, কিন্তু মানুষ গাড়ির দিকে খুঁজে ভিড়াইতে উল্টা আর ভিড়াইতে আজকে একদিনও দোকান বন্ধ করি নাই। 6 তারিখ থেকে আমার নাই, প্রত্যেকটা দিন ঈদের দিন আমার দোকান খোলা আছে, সবারে দিচ্ছি। এখন আমার কাছে নাই, আছে 5-6 বেরেল। এখন মানুষের 2 লিটার করে দিলে উল্টা মানুষ গাড়ির দিকে আমার স্টাফ ফিরেছে। আমি এখন এই জন্য আটকে ছাড়ে দিচ্ছি। 15-20 দিন যাবত আমি তেল বিক্রি করতেছি, আমার নিয়মিত কাস্টমারের দ্বারা আমি তেল দিয়ে দিতেছি। আমার কাছে অ্যাম্বুলেন্স তেল নেয়, সরকারিও অনেক গাড়ি তেল নেয়, কিন্তু আজকে ঈদের চাপ পরনে দোনোটা 4টা পাম্প বন্ধ করে দিছে। আমি তেল বিক্রি করি, আমার রেশনিং গাড়ি তেল বিক্রি করি, এমন রিপোর্ট আছে আমার কাছে। তো তেল নিয়ে অন্য জায়গায় আবার গাড়ি তো খুললে 150-200 টাকা করে বিক্রি করে নেয়। যখন আমি এটি বলি তখন আমার দিকে কাস্টমারেরা গাড়ির দিকে আসে। এখন আমাদের তেল বেচারে একটা রিক্সের ব্যাপার হয়ে দাঁড়াইছে। সরকারের কাছে এটার আবেদন করছি একটা সুস্থ সমাধান দেওয়ার জন্য। আর আমি আমার তেল দেয় না, চাহিদা পরিমাণ তেল দিলে আমি আজীবনে চালিয়ে যেতে পারবো। আমি আজকে 35 বছর এই তেলের ব্যবসা করি, আমার জীবনে কোনোদিন তেল বন্ধ করিয়া ঘর বন্ধ করিয়া দেয়নি। অকটেন 125 টাকা, 25 টাকা লিটার, আমরা 2টা করে নিতেছি, 2টা 250 টাকা রাখি। আমরা ভোগাতে কোনো পেট্রোল পাম্পে তেল পাই নাই, পিটিআই পান্নু কাকার দোকানে তেল পাইছি। 2 লিটার অকটেন নিচ্ছি, 250 টাকা রাখা হয়েছে আমাদের কাছ থেকে। মোটর সাইকেলে 500 টাকা, আর প্রাইভেট কারে 10 লিটার 15 লিটার এরকম করে তেল যে পরিমাণ আছে যতক্ষণ দেওয়া যায়। নির্দিষ্ট কোনো টাইম নাই, নির্দিষ্ট টাইম নাই, যতক্ষণ আছে আমাদের কাছে ততক্ষণ আমরা বিক্রি করতে পারবো। ভাই মোটামুটি তো 45 মিনিট এখানে হলো। আমি আসছি এই সাটুরিয়া থেকে। সাটুরিয়া মানে প্রত্যেকটা জায়গায় খুঁজতে তারপর এখানে আসলাম। তেল নাই, কোনো জায়গায় তেল নাই। মানে এবার বলছিলাম যে যদি গাড়িতে তেল না পাই, গাড়িতে যেটুকু তেল ছিল এখানে আসার মতো মানে যাওয়ার মতো ছিল না, গাড়ি এখানে রেখা যেতাম। আমরা আসতেছি হচ্ছে মেহেরপুর জেলা থেকে, আমরা যাইতেছি হচ্ছে সিলেটে। আর আস্তে আস্তে যেসব পাম্পগুলো দেখলাম অধিকাংশ পাম্পগুলো বন্ধ। আর একটা বিষয় হচ্ছে যে আপনি এখানে খেয়াল করবেন প্রায় বাইকে তেল কিন্তু টাঙ্কি ফুল আছে। এখন যে সংকটটা হচ্ছে এটা হচ্ছে কৃত্রিম সংকট। এটা কৃত্রিম সংকট ছাড়া কিছু না। প্রতিটা বাইক আপনি চেক দেন, প্রতিটা বাইকের টাঙ্কি ফুল, প্রয়োজন নাই তারপরে লাইনে দাঁড়াচ্ছে। আমি মানিগঞ্জ থেকে আসছি, নালী ইউনিয়ন, সেখান থেকে আমি গাজীপুর যাব। এখানে যতগুলো পাম্পে তেল দিচ্ছে, দীর্ঘ অনেক সারি হয়ে দাঁড়িয়ে আছে, তেল দিচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না। আর দীর্ঘ অনেক সারি ধরে দাঁড়িয়ে থাকছে, ঘন্টার পর ঘন্টা, পরে 200-300, কোনো পাম্পে 500 এভাবে দিচ্ছে। আমি গাজীপুর যাব, ভাবলাম যে আগে যাই, সামনে এখানে দেখলাম তেল দিচ্ছে, কষ্ট হলে একটু দাঁড়িয়ে আছি, যদি 1 ঘন্টা লাগেও তারপর আমার তেলটা প্রয়োজন নিয়ে যাচ্ছি।